ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় যার সবচেয়ে বড় মিত্র ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এখন সেই ট্রাম্পই হয়ে উঠেছেন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাথা ব্যথা। গুজরাটের মাটিতে দাঁড়িয়ে শুরু হওয়া যাত্রা দিল্লি জয় করে লালকেল্লায় বিজয়ের আসনে বসা মোদী আজ এক নতুন সংকটে দিশেহারা। কারণ ট্রাম্পের শুল্কের আগুন যেন ভারতের অর্থনীতিকে ঝলসে দিতে শুরু করেছে। এদিকে ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি, অন্যদিকে দেশীয় রাজনীতির চাপ, দুই মিলে ভারতের অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছে। বন্ধুত্ব রক্ষার নামে যদি ওয়াশিংটনের সব শর্ত মানতে হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা। আর কৃষকদের ক্ষোভ মানে সরাসরি সরকারের ভিত কেঁপে ওঠা। তাই এক ভুল পদক্ষেপেই অপ্রতিরোধ্য নেতা মোদীকে নামতে হতে পারে ব্যর্থ শাসকের আসনে। অর্থনীতিবিদদের মতে ট্রাম্প প্রশাসনের আরোপিত 50% শুল্ক ভারতের জন্য কোভিড মহামারীর ধাক্কার চেয়েও ভয়াবহ হতে পারে। কেননা 2024 সালে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 21,123 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি একাই ছিল 12,890 কোটি মার্কিন ডলার। উচ্চ শুল্কের ফলে এই বিশাল অঙ্কই এখন ঝুঁকির মুখে। ইতিমধ্যে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট আর গ্যাপের মতো মার্কিন খুচরা জায়ান্টরা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। এতে পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প এত ক্ষুব্ধ কেন? বিশ্লেষকদের মতে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভারত বাইরের পণ্যের উপর, বিশেষ করে কৃষি পণ্যে গড়ে 39% আমদানি শুল্ক বসিয়ে নিজেদের বাজার সুরক্ষিত রেখেছে। দ্বিতীয়ত, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনেছে, আবার সেই তেল প্রক্রিয়াজাত করে অন্য দেশে বিক্রিও করছে। এই দ্বন্দ্বে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভারতের কৃষক সমাজ। উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় প্রতি বছর হাজার হাজার কৃষক আত্মহত্যার পথ বেছে নেয়। সরকারি হিসাব অনুযায়ী কেবল 2022 সালেই 11,290 জন কৃষক ও কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন, মানে গড়ে প্রতি ঘন্টায় একজন। এখন যদি ভারত পুরোপুরি বাজার উন্মুক্ত করে দেয়, তবে সস্তা মার্কিন কৃষি পণ্যের সঙ্গে লড়াইয়ে টিকতে পারবে না দেশীয় কৃষকরা। আর সেটি সরাসরি রাজনৈতিকভাবে ভয়াবহ চাপ তৈরি করবে মোদী সরকারের উপর। কিন্তু এই সংকটেই সুযোগ দেখছে প্রতিবেশী বাংলাদেশ। যেখানে ভারত ও চীনের মতো দেশগুলো শুল্ক ঝড়ে বিপর্যস্ত, সেখানে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের তৈরি পোশাকের শুল্ক 37% থেকে কমিয়ে এনেছে 20%। এর ফলে বাংলাদেশি পোশাক খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে। অনেক মার্কিন ক্রেতা ভারত ও চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছেন। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক প্রতিযোগিতার এই টানাপোড়েনই বাংলাদেশের সামনে তৈরি হয়েছে রপ্তানি বাজারে এক বিরাট সোনালী সুযোগ। অর্থাৎ ট্রাম্প মোদী বাণিজ্য যুদ্ধের আঁচে যখন ভারত দিশেহারা, তখন সেই আগুনেই বাংলাদেশের অর্থনীতি পাচ্ছে নতুন আলো।